ভারতে এমন এক প্রবল ঢেউ চলছে যার কথা আপনাকে কখনো খোলাখুলি বলা হয়নি। সত্যি কি হাজার হাজার মুসলিম পরিবার নিজেদের পূর্বপুরুষদের ধর্ম, পূর্বসূরিদের ধর্ম, হিন্দু ধর্মের দিকে ফিরে যাচ্ছে? একটু দাঁড়ান। এই ভিডিওতে আমরা না কোনো এজেন্ডা এগিয়ে নিয়ে যাব, না আপনাকে কোনো অর্ধসত্য দেখাবো। আমরা আপনাকে সেই পুরো সত্য দেখাবো যা জানার পর হয়তো আপনার চিন্তাধারা চিরকালের মতো বদলে যেতে পারে। নমস্কার, আমি চন্দ্রিমা, আপনারা দেখছেন মাধ্যম। আপনি যা শুনতে চলেছেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্লিপগুলোর থেকেও একেবারেই আলাদা। এখানে প্রতিটি দাবি, প্রতিটি ঘটনা, প্রতিটি উদাহরণ সত্য এবং গর্বের। তার আগে চলুন বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করে জানান আপনি এই ভিডিওটি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন। আমরাও জানতে চাই আমাদের কথা রাজ্যের কোথায় কোথায় পৌঁছচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি এগিয়ে নিয়ে যাক। সত্যিই কি ভারতের মুসলমানরা ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করছেন? এমন কি কারণ যার জন্য মুসলিমরা ঘর ওয়াপাসি করছেন? কাশ্মীরি মুসলমানরা কেন তাদের নামের শেষে হিন্দু পদবি ব্যবহার করেন? সত্যি কি 95% বেশি ইসলাম ধর্মাবলম্বী পূর্বপুরুষ হিন্দু ছিলেন? আপনিও যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। ভারতকে হিন্দুস্তান বলা হয়েছিল কারণ এটি হিন্দুদের স্থান হিসেবে বিবেচিত হতো। এখনকার সংস্কৃতি এবং হিন্দু ধর্ম একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। দীপাবলি, হোলি, দশেরা এবং কুম্ভ মেলার মতো উৎসবগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভারতীয় সমাজের প্রধান উৎসবে পরিণত হয়েছে। ভারতের প্রতিটি কোণ হিন্দু আস্থার সঙ্গে যুক্ত। উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বর, পূর্বে জগন্নাথপুরী এবং পশ্চিমে দ্বারকা। এই চার ধাম পুরো ভারতকে এক সূত্রে বেঁধে রেখেছে। আজ ভারতের মোট জনসংখ্যার প্রায় 79.8% থেকে 80% হিন্দু। অন্যদিকে ভারতে প্রায় 20 থেকে 21 কোটি মুসলমান রয়েছে, যা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ করে তুলেছে। সারা বিশ্বে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কিন্তু যদি আমরা বলি ভারতের কিছু মুসলিম পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করতে শুরু করেছে এবং কেউ কেউ ঘর ওয়াপাসিও করছে, তাহলে হয়তো আপনার বিশ্বাস হবে না। কিন্তু এটা একেবারেই সত্য। ভারতের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন সময়ে খবর এসেছে যে কিছু মুসলিম ব্যক্তি হিন্দু ধর্মে ঘর ওয়াপাসি করছে। আপনি যদি ঘর ওয়াপাসি শব্দের অর্থ না জানেন তাহলে আমি জানিয়ে রাখি, এর মানে হলো নিজের পুরনো ধর্ম বা নিজের শিকড়ের দিকে ফিরে যাওয়া। বিশ্ব হিন্দু পরিষদ ও RSS এর মতো কিছু হিন্দু সংগঠনের মতে ভারতে বসবাসকারী অনেক মুসলমান ও খ্রিস্টানদের পূর্বপুরুষ মূলত হিন্দু ছিলেন। তাদের দাবি, অতীতে যুদ্ধ, চাপ ও প্রলোভনের কারণে অনেকেই ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই যখন কোনো মুসলিম বা খ্রিস্টান আবার হিন্দু ধর্মে হন, তখন তাকে কনভার্সন নয়, বরং ঘর ওয়াপাসি অর্থাৎ পুনরায় ফিরে আসা বলা হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি বিশেষ ধর্মীয় আচার হয়, যাকে শুদ্ধি বলা হয়। এতে পবিত্র অগ্নির সামনে হোম করা হয়, গঙ্গা জল ছেটানো হয় এবং ধর্মীয় সুতো পরানো হয়। সাথে সেই ব্যক্তিকে একটি হিন্দু নামও দেয়া হয়। ঘর ওয়াপাসি নিয়ে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে, যেখানে মুসলিমরা হিন্দু হয়ে আবার নিজেদের শিকড়ের দিকে যুক্ত হচ্ছেন, এমন দাবিও দেখা গেছে। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য সংগঠন সময়ে দাবি করেছে যে তারা প্রতি বছর হাজার হাজার মানুষের ঘর ওয়াপাসি করায়। তাদের মতে এতে সেই সব মানুষেরা অন্তর্ভুক্ত থাকেন যাদের পূর্বপুরুষ একসময় হিন্দু ছিলেন। এদের মধ্যে একজন হলেন উত্তরপ্রদেশের সিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন সভাপতি ওয়াসিম রিজভি, যিনি 2021 সালে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং বলেন যে তিনি নিজের শিকড়ের দিকে ফিরে যাচ্ছেন। এছাড়াও মালায়ালাম চলচ্চিত্র পরিচালক আলী আকবরের ধর্ম পরিবর্তন কেরল এবং সারা দেশে বেশ আলোচনার বিষয় হয়েছিল, কারণ তিনি কেরলের একজন পরিচিত চলচ্চিত্র পরিচালক, লেখক এবং গায়ক। তিনি বহু মালায়ালাম সিনেমা তৈরি করেছেন এবং রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন। তিনি 2021 সালের ডিসেম্বর মাসে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এর কারণ ছিল CDS জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু। আসলে আলী আকবরের দাবি ছিল জেনারেল রাওয়াতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ হাসির ইমোজি পোস্ট করে আনন্দ প্রকাশ করেছিল। এতে তিনি গভীরভাবে আঘাত পান, কারণ তার নিজের সম্প্রদায়ের কিছু মানুষ একজন দেশভক্তের মৃত্যুকে অসম্মান করেছিল।
এমনটাই তিনি মনে করেন। তাই প্রতিবাদ হিসেবে আকবর ইসলাম ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং নিজের নতুন নাম রাখেন রামসিংহ। রামসিংহ ছিলেন কেরলের এমন একজন ব্যক্তি যিনি বহু আগে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, তবে পরে চরমপন্থীরা তার পুরো পরিবারকে হত্যা করেছিল এমনই দাবি করা হয়। আলী আকবর সেই স্মৃতিতে সম্মান জানাতেই এই নামটি বেছে নেয়। জানিয়ে রাখা ভালো, আলী আকবর এবং তার স্ত্রী লুসিয়াম্মা কেরলের কোঝিকোড়ে একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী শুদ্ধিকরণ আচার সম্পন্ন করেন এবং তাদের কন্যাদের নিজেদের পছন্দ মতো ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতা দেন। তবে এই সিদ্ধান্তের পর তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন এবং মৌলবাদীদের কাছ থেকে হুমকিও পান। তবুও আলী আকবর ভয় পাননি, বরং তিনি কেরলের মোপলা বিদ্রোহ নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করেন, যেখানে সেই সময়ে আক্রান্ত হিন্দুদের গল্প তুলে ধরা হয়েছিল। আলী আকবরের পাশাপাশি রাজস্থানের আলোয়ার ও ভরতপুর এলাকার বসবাসকারী মেয় মুসলমান এবং কালোবেরিয়ার সম্প্রদায়ের বহু পরিবার ঘর বাপাসি করেছে এমনও দাবি করা হয়। এই মানুষগুলো এখন নিজেদের নামের শেষে সিংহ ব্যবহার করেন এবং হিন্দু উৎসব পালন করেন। তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন, তাই তারা আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মে ফিরে যাচ্ছেন। 2020-21 সালে হরিয়ানা ও রাজস্থান সীমান্তের বহু মেয় পরিবার জেনেইউ অর্থাৎ পৈতে ধারণ করে এবং হোম করে হিন্দু ধর্ম গ্রহণ করে এমন কথাও বলা হয়েছে। এমনকি শুধু তাই নয়, পশ্চিম উত্তরপ্রদেশ আগ্রা, মুজফ্ফরনগর এবং শালমির মতো এলাকায় বহু বাঞ্জারা ও নটখানা ঘোষ সম্প্রদায়ের পরিবারও হিন্দু ধর্ম গ্রহণ করেছে এমন দাবিও শোনা গেছে। আগ্রার বেদান্ত আশ্রমের মতো জায়গায় প্রায় এমন অনুষ্ঠান হয় যেখানে 50 থেকে 100 জন মানুষ একসঙ্গে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে এমন কথাও বলা হয়। তাদের বক্তব্য তারা নিজেদের পুরনো জাতিগত পরিচয় ফিরে পেতে সনাতনে ফিরে যাচ্ছেন। অন্যদিকে হরিয়ানার হিসাব ও জিন্দ জেলাতেও এমন বহু ঘটনার কথা বলা হয়েছে। মুসলিম হয়ে যাওয়া দলিত পরিবারগুলো আবার হিন্দু ধর্ম গ্রহণ করেছে এমন দাবি করা হয়। এই পরিবারগুলোর বক্তব্য তাদের পূর্বপুরুষরা চাপের মধ্যে পড়ে ধর্ম পরিবর্তন করেছিলেন, কিন্তু তাদের সংস্কার ও রীতিনীতি সবসময় হিন্দু ছিল না। তাই তারা এখন নিজেদের মূল জাতিগত পরিচয়ের সঙ্গে আবার যুক্ত হতে চান এবং সেটাই হচ্ছে। আজ যারা সনাতনে ফিরে যাচ্ছেন তাদের অনেকেরই দাবি তাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন, যারা চাপের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হিন্দু ধর্মের পর এই ভারতীয় মাটিতেই বৌদ্ধ ও জৈন ধর্মের জন্ম হয়। সম্রাট অশোকের সময় বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তবে মূল ভিত্তি হিসেবে সনাতন সংস্কৃতি রয়ে যায় এমন ধারণাও রয়েছে। পরে 7ম শতকে আরব ব্যবসায়ীরা মশলা ব্যবসার জন্য কেরলে এলে তারা ইসলাম নিয়ে আসে। স্থানীয় মানুষ তাদের আচরণে প্রভাবিত হয়ে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে শুরু করে এমন ঐতিহাসিক বিবরণ রয়েছে। এরপর 1100 থেকে 1200 শতকে প্রথমে মোহাম্মদ বিন কাসিম, পরে মোহাম্মদ গজনীয় এবং মোহাম্মদ ঘোরি ভারতের ওপর আক্রমণ চালায় এবং নিজেদের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে মুঘল শাসকরা বহু শতাব্দী ভারত শাসন করেছে। এই সময় জোরপূর্বক ধর্মান্তর, ধর্মীয় চাপ এবং জিজিয়া কর আরোপের মতো বিষয়ও ইতিহাসে উল্লেখ আছে। জিজিয়া ছিল একটি কর যা অমুসলমানদের কাছ থেকে নেওয়া হতো। মুসলিম শাসকদের যুক্তি ছিল অমুসলিমরা সেনাবাহিনীতে অংশ নেন না, তাই নিরাপত্তার বিনিময়ে এই কর দিতে হতো। জিজিয়ার পরিমাণ অনেক সময় এত বেশি হতো যে দরিদ্র হিন্দু কৃষকদের পক্ষে তা পরিশোধ করা কঠিন হয়ে যেত। ট্যাক্স না দিলে তাদের জমি কেড়ে নেওয়া হতো বা তাদের সন্তানদের দাস বানিয়ে নেওয়া হতো। ইতিহাসবিদরা বলেন, ট্যাক্স আদায়ের সময় হিন্দু নাগরিকদের অপমান করা হতো, যাতে তারা তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নিজেকে হীন মনে করে। শুধু তাই নয়, অরঙ্গজেবের মতো শাসকরা কাশী বিশ্বনাথ ও মথুরার কেশবদের মন্দিরের মতো বহু মন্দির ভেঙে দেন। এর উদ্দেশ্য ছিল হিন্দুদের আস্থায় আঘাত করা এবং তাদের শক্তি ভেঙে দেওয়া। তাদের প্রকাশ্যে দীপাবলি, হোলির মতো উৎসব পালন, নতুন মন্দির নির্মাণ বা ঘোড়া ও পালকিতে চলার অনুমতি ছিল না। অনেক জায়গায় কপালে তিলক পরা ও জেনেউ বা পৈতে ধারণ করার ওপরও নিষেধাজ্ঞা ছিল। যারা ট্যাক্স দিতে পারতেন না বা নিজেদের জীবন বাঁচাতে চাইতেন তাদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হতো। কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ইসলাম বা মৃত্যুর মধ্যে বেছে নিতে বলা হতো। যারা ইসলাম গ্রহণ করতেন তাদের ছেড়ে দেয়া হতো, আর যারা করতেন না তাদের জীবন দিতে হতো।
ধর্ম পরিবর্তনের পরও অনেক সম্প্রদায় নিজেদের জাতি, গোত্র এবং পদবি ছাড়েনি, কারণ তারা নিজেদের পারিবারিক পরিচয় ও গৌরব বজায় রাখতে চেয়েছিলেন। কাশ্মীরে ইসলাম বড় পরিসরে ছড়িয়ে পড়ে, কিন্তু সেখানকার মুসলমানরা নিজেদের কাশ্মীরি পরিচয়কে সবার ওপরে রেখেছে। আজও সেখানে ভট্ট, পণ্ডিত, দার, কোল, লোন, মন্টু এবং গণেশের মতো পদবি ব্যবহারকারী মুসলমান পাওয়া যায়। এগুলো মূলত কাশ্মীরি ব্রাহ্মণ এবং অন্যান্য হিন্দু জাতির পদবি। এছাড়া রাজস্থান ও হরিয়ানার মুসলমানরা আজও নিজেদের হিন্দু শিকড়ের খুব কাছাকাছি মনে করেন। তারা নিজেদের নামের সঙ্গে সিংহ ব্যবহার করেন এবং নিজেদের কৃষ্ণ বা অর্জুনের বংশধর মনে করেন। অনেক মুসলিম পরিবারে আজও হিন্দু রীতি রেওয়াজ পালন করা হয়। এই সাংস্কৃতিক যোগসূত্রের কারণে অনেকেই হিন্দু ধর্ম গ্রহণ করতে চায়। এছাড়াও মেয়, বাঞ্জারা ও কিছু রাজপুত মুসলিমদের মধ্যে জাতিগত পরিচয় ধর্মের চেয়ে বড়। তারা মনে করেন হিন্দু ধর্মে ফিরে গেলে তারা নিজেদের সমাজের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হতে পারবেন এবং পূর্বপুরুষদের মতো সম্মান পাবেন। অন্যদিকে অনেক মানুষ হিন্দু দর্শন, যোগ এবং ধ্যানের মতো বিষয় থেকে প্রভাবিত হচ্ছে। তাদের কাছে সনাতন ধর্মের এই দিকটি ভালো লাগে যে এতে ঈশ্বরের কাছে পৌঁছানোর অনেক পথকে গ্রহণ করা হয় এবং নারীদের দেবীর সঙ্গে তুলনা করা হয়। অন্যদিকে ইসলামে নারীদের শুধু ঘরের চার দেয়ালের মধ্যে থাকতে বাধ্য করা হয়। এমন ধারণার কারণে অনেক নারী ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। আপনি জেনে অবাক হবেন, আজকের দিনে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মোট মুসলিম জনসংখ্যার প্রায় 60 কোটির কাছাকাছি। এদের মধ্যে 95% বেশি মানুষের পূর্বপুরুষ হিন্দু ছিলেন, যাদের বংশধররা এখন আবার নিজেদের ধর্মে ঘর বাপাসি করছেন। তো বন্ধুরা, এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।